شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين সম্মানিত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে তার শুকরিয়া জ্ঞাপন করার জন্য, তার নির্দেশ পালন করার জন্য, তার পবিত্র গৃহে আসা, তার নবীর দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করা, সালাতের জন্য অপেক্ষমান হওয়ার, খুতবা শ্রবণ করার এবং খুতবা প্রদান করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপনার্থে হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সত্যের দিশারি, জান্নাতের পথ প্রকটকারী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদার শান্তি ও রহমত বর্ষিত সকল উম্মতের মুসলিমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করে তাদের উপর আমিন আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আলোচনা করতেছিলাম, মনে আছে কোথায়? ইমাম সাহেব কোথায় আলোচনা করতেছিলাম? ভুলে গেলে চলবে না, কিন্তু বলে দেখেছিলাম আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কি ঠিক না? হ্যাঁ, যদি আমার কিছুই মনে না থাকে তাহলে হবে না। তো আমি যে আলোচনা করে যাচ্ছি কিছু তো মনে রাখতে হবে, অন্তত শেষ পয়েন্টটা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই আবার থেকে আসলো অঙ্কার সুন্দর, মাশাআল্লাহ, সবুজ সুন্দর বলেছে, সুবহানাল্লাহ বিহামদি। আমরা বলছিলাম আল্লাহ বললেন, কখন বললেন আল্লাহ? যখন ফেরেশতাদেরকে আল্লাহ সবকিছুর নাম জিজ্ঞেস করলেন, তারা অপারগতা প্রকাশ করলো। ফেরেশতার মধ্যে ইবলিস ছিল না? ছিল। সেও তো পারলো না, তাই না? যখন পারলো না তার তো চেষ্টা করা উচিত, মানে আল্লাহর নির্দেশ ফরজ হয়ে গেল, কারণ সেও তো সেই দলে ছিল। যদি সে পারতো আদমের চেয়ে শ্রেষ্ঠ হতে পারতো, কিন্তু সে তো পারে নাই। যখন পারে নাই তখন সে আদমের চেয়ে অদম প্রমাণিত হয়ে গেল আল্লাহর কাছে। যখন অদম প্রমাণিত হয়ে গেল তখন আল্লাহর হুকুম মান্য করা তার উপর উচিত ছিল, তাই না? কিন্তু সে করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এখানে বলছেন, কুরআনুল কারীম আল্লাহর ভাষায় বলছেন। এখানে শুধু এখানে বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা আরাফে আরো সুন্দর করে বলেছেন। আরাফে নামক একটা আয়াতের তেলাওয়াত করলে আপনারা বুঝতে পারবেন যে আরাফে কত চমৎকার, সবচেয়ে সুন্দর বর্ণনা নিয়ে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে আদম আলাইহিস সালাম সম্বন্ধে।
তো আমাদের যেহেতু আলোচনা হচ্ছে সূরা বাকারা, সেহেতু আমরা সূরা বাকারার উপর আলোচনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ বিজনেস তাআলা আমরা এটা দ্রুত শেষের দিকে যাব। আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, যখন আমরা বললাম ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আদমের জন্য, ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা প্রত্যেকেই সিজদা করলো ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। সে কি হয়ে গেল? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, একটা কথা এখানে আমাদের কিছু কথা বলতেই হয়। আচ্ছা বলেন তো, ইবলিস কি আল্লাহকে অস্বীকার করেছিল? আল্লাহর কথা বলেছিল যে আল্লাহ তোমার হাত নাই, পাও নাই, তুমি এক না, তোমার সাথে আরো কেউ আছে, তোমার রাষ্ট্র পরিচালনায় এই যে আবদাল লাগে, কুতুব লাগে, পীর লাগে, গাউস কুতুব লাগে, বলছিল? কিচ্ছু বলে নাই। তারপরে শুধু ইবলিস একটা কি করলো? নির্দেশ অমান্য করলো। আল্লাহ বললেন উসজুদু লি আদম। আচ্ছা, ইবলিস এখানে বলছে মালাইকা, ইবলিস তো বলে নাই আল্লাহ, ইবলিস এটা বলতে পারতো, তাই না? কিন্তু আসলে কি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যদি আমাদের মনে করেন আমাদের রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট একটা যদি এই ডিস্ট্রিক্টের ডিসি এরকম 10 ডিস্ট্রিক্টের ডিসি কে একত্র করে বলে তোমরা সবাই কানে ধরে ওঠার বসো, নির্দেশ দিল, সেইখানে মনে করেন ইউএনও আছে, তার জন্য আদেশ প্রযোজ্য হবে না? হবে না? হবে। কারণ ডিসি সবাইকে একত্রে করে, ইউএনও আছে, ডিসি আছে, ডিসিদের উদ্দেশ্য করে বলে আপনারা সবাই কানে ধরে উঠবস করুন আপনাদের ভুলের কারণে। তাহলে ইউএনও তো ডিসির ছোট, তাই না? যদি ডিসি বসে ইউএনওর আগে বসা উচিত, ঠিক না? তো ঠিক ইবলিস তার ফেরেশতাদের সাথে সম্মানিত না, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, তাই না? যখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন উসজুদু লি আদম, তখন ইবলিস কি এর বাইরে যাইতে পারে? যাইতে পারে না। যাইতে যে পারে না, আচ্ছা ঠিক আছে, যদি তার বোঝা করে তো পরবর্তী আয়াতে স্পষ্ট হয়ে গেল। আল্লাহ নিজেই যখন বললেন যে তুমি সেজদা করলে না কেন, তখন সে যদি ভুল স্বীকার করতো তাহলে কিন্তু বেঁচে যাইতো, কিন্তু সে ভুল স্বীকার করেনি। সে কি বলছে? আমি আদমের থেকে শ্রেষ্ঠ, তাই না? ভুলটা কিন্তু এখানে, ভুলটা কিন্তু এখানে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকার করলো, অস্বীকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে এই ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় নিয়ে, বিশেষ করে সূরা আরাফে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফেও অনেক সুন্দরভাবে নিয়ে এসেছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের এই অস্বীকারটা, একটা অস্বীকার করার কারণে তার এত শ্রেষ্ঠত্ব সব মিসমার হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। শুধু কি করলো? আল্লাহ একটা নির্দেশকে অমান্য করলো। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি জন্য সে অমান্য করলো? অহংকার। কি জন্য? হিংসা, অহংকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন কিবর, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। মিসকাল মানে খারদালিন মিন কিবর, একটা সরিষার দানার পরিমাণ বা তার চেয়েও যদি কম অহংকারও কারো ভিতরে থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
একমাত্র নিষ্পাপ নিষ্পাপ নিরুক আত্মা ব্যতীত কেউ জান্নাত প্রবেশ করবে না। বিকলবিন সালিম। তো তাহলে ইবলিসের পতন হওয়ার মূল কারণ হলো অহংকার। হ্যাঁ, কোনটা জানো? নিষ্পাপ নিরুপ আত্মা ছাড়া কেউ মুক্তি পাবে না। কলবিন সালিম, কলবিন সালিম, কলব অলঙ্গন সালিম, নিষ্পাপ নিরুপ, প্রশান্ত প্রশান্ত নিষ্পাপ নিরুপ আত্মা ছাড়া কেউ মুক্তি পাবে না। আর হাদিসটা কি বলছে? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু খারদালিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ বা ক্ষুদ্র দানা পরিমাণ এই হিংসা অহংকারও থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ইবলিস মূলত জান্নাত মানে এর পতনের মূল কারণ হলো অহংকার। কর্মের প্রতি অহংকার না, কর্মের প্রতি থাকবে ঘৃণা। ঘৃণা, মন্দ কাজকে ঘৃণা করতে হবে না, ঘৃণা করতে হবে। তাহলে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো যে ইবলিস আল্লাহর একটা নির্দেশ অমান্য করলো। উম্মতের শরীয়তেও যদি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোন বিধানকে কেউ অমান্য করে, সে কাফের হয়ে যাবে। আমরা যেন মুনাফিকের যারা মুনাফিক, যে বিশ্বাসগত মুনাফিক 6টা বলেছিলাম, তার মধ্যে কি, যদি রাসূল সাল্লাল্লাহু আনিত বিধানের অংশ বিশেষকে কেউ অস্বীকার করেছে, এটা মুনাফিক। তাহলে সে অনন্তকাল জান্নাতে যাবে, তার জান্নাত নসিব হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এগিয়ে যাই। এটা অনেক কথা, তো আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের আলোচনা একটু বেগবান হতে পারে। আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমরা বললাম, কে বললো? আল্লাহ। ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। জান্নাতের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা দুজনে খাও, স্বাচ্ছন্দ্যে খাও। রাগাদান মানে কখনো শেষ হবে না, অনন্তকাল চলবে, কোনো পরিসমাপ্তি ঘটবে না। আমরা বলি খালিদিন ফিহা চিরস্থায়ী হবে, যেরকম রাগাদান মানে অনন্তকাল থাকবে, না কোনো কমতি হবে না, কাউন্টলেস। আল্লাহ বললেন, ও আদম, ওয়াকুলনা, আমরা বললাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে যেখানে ইচ্ছা সেখান থেকে যা ইচ্ছা খান, তৃপ্তি সহকারে খান, আনন্দ সহকারে খান, পর্যাপ্ত পরিমাণে খান। ওয়ালা তাকরাব হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আর কি করবেন না? ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছটার নিকটে যাবেন না। উদ্দেশ্য ছিল কি? ফল খাবেন না। আল্লাহ এরকম নির্দেশ দেয়, যেরকম আল্লাহ অন্য নির্দেশ লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করা দূরের কথা, নিকটবর্তী হবে না। কি হবে না? নিকটবর্তী হবে না। তার উদ্দেশ্য হলো জিনা করবে না। উদ্দেশ্য হলো কি? জিনা করবে না। নিকটবর্তী হলে জিনা করার সম্ভাবনা বেড়ে যায়, তাই না? আল্লাহ বলছেন আদমকে, তুমি গাছের কাছে যেও না, কাছে গেলে ভুলে খেয়ে ফেলবা, তাহলে কি হবে? তুমি জুলুম করবা, জালেম হয়ে যাবা, তখন তোমার আর এই জান্নাতে থাকা হবে না। জান্নাতে থাকা কি হবে না? হবে না, বাইরে হয়ে যেতে হবে। আর আদম খাইতো না। আচ্ছা দেখুন, আদমকে এখানে আল্লাহ স্মরণ করে দিলেন, স্মরণ করে দিলেন না? আমরা বললাম যে আপনারা সবাই বিল পাড়া যাবেন, কিন্তু বিল পাড়ার ওই পাশে যাবেন না। ওই পাশে গেলে কি হবে? ওই পাশে ভারতের এক দল সৈন্য বসে আছে, ওইখানে যে যাবে তাকে গুলি করে হত্যা করা হবে। এখন যদি আপনি ওই পাশে যান, এটা কি আমার দোষ? এটা যে যাবেন সে মারা যাবে, তাই না? দুষ্ট আপনাদের।
ঠিক আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলছে আদম, আপনি জান্নাতের যে কোনো জায়গায় যা ইচ্ছা তাই খান, কোনো বাধা নিষেধ নেই, কিন্তু এই যে আমি গাছটা দেখাই দিই, আমি গাছটার কাছে আসবেন না। উদ্দেশ্য হলো আপনি এই গাছের ফল খাবেন না। ফল খেলে কি হবেন? ফাতাকুনা মিনাল যালিমিন, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ফল খেলে কি হবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন এই যে ইবলিস আদম আলাইহিস সালামকে ফল খাওয়াইছে, আদম ফল খাইছে, এটা যদি কি আল্লাহ দায়ী? আল্লাহ তাকে সতর্ক করে দিচ্ছে, আপনি জানেন না। অনেকেই ফল কি ছিল এটাতে অনেক গবেষণা, তবে কোরআন এবং সহিহ পেজের কোন নাম আসে আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু লোক বাংলাদেশে বিশেষ করে এটাকে কি বলে? গন্ধ। গন্ধ হলো ফার্স্ট ওয়েল আরবি তো মানে গম। গম কেউ বলে না, গন্ধ। গন্ধ বলে মানে এটা তারা আরবিও বলে না, বাংলাও বলে না। আদমের ব্যাপারে হিংসা বয়স প্রকাশ করে দিকে হলো গন্ধ। বুঝতে পারছেন? মূলত গন্ধমান উন্দম হোক, যাই হোক, এটা উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য একটা সীমারেখা দেওয়া, যে আপনি এই সীমারেখা অতিক্রম করবেন না। যেরকম আমি বললাম আপনারা বিলপাড়া বাজার যান, বাজার করেন, কিন্তু বিলপাড়া বাজারের ওই পাশটায় যাবেন না, কারণ ওই পাশে ভারতীয় ব্যাটালিয়ন পজিশন নিয়ে গেছে, যে যাবে পাখি গেলেও তাকে গুলি করে হত্যা করবে। কিন্তু আপনারা গেলেন, আমার কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেলেন, যাক ধরে একবার ফাঁকা গুলি সব শেষ করে দিল। আমার কোনো দোষ আছে? দুষ্টে আল্লাহ আগেই বলে জানো, এটা আপনি খাবেন না, এটা খাবেন না, খাবেন না, আপনি কাছেও যাবেন না। আপনি তো খাবেন না, খাবেনই না, কাছেও যাবেন না। কিন্তু দেখুন এই কথাটাকে ইবলিস কি বলছে। এখানে আমরা আরো কিছু কথা বলি। এখানে দেখা যায় যে আদম আলাইহিস সালামকে জান্নাতের বাইরে তাহলে সৃষ্টি করা হয়েছে, তাই না? যেহেতু জান্নাতের বাইরে সৃষ্টি করা হয়েছে, এটা বোঝা যায় এই ভাষায়। অতঃপর আল্লাহ বলেন যে আপনি এবং আমার স্ত্রী জান্নাতে প্রবেশ করেন এবং সেখানে খান। এটা একটা দলিল। আরেকটা দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। এটার একটা দলিল, এটার একটা আছে। এটা হলো আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে থাকার পর আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন তার ভালো লাগতেছিল না। এ বাবুরা তোমরা কথা কোন বলো? ভালো লাগতেছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশান্তির জন্য, তার আনন্দের জন্য তাকে তার মগজ থেকে একটি হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম তখনও ঘুমেছিল। আর মগজের রাসূল বলছে সবচেয়ে পাকা হাড় হলো ফজরের হাড়। কি এগুলা পাকা না সবচেয়ে? তো বলছে সবচেয়ে পাকা হাড় দিয়ে সৃষ্টি করছে। এই যে রাসূল তোমরা উপদেশ শোনো, নারীদেরকে একবারে ছেড়ে দিও না, আর তাদেরকে একবার তাদের করবো না, তাহলে ভেঙে যাবে। একবার ছেড়ে দিও না, তার মানে তাদের প্রতি এমন পথ অবলম্বন করতে হবে যাতে তারা বাইরে নিয়ে যেতে পারে। কারণ তারা বাঁকা হাত থেকে সৃষ্ট। তারা কি বাঁকা হাত থেকে সৃষ্ট? আল্লাহ তাদেরকে বাঁকা হাত থেকে সৃষ্টি করেছে। তো আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে বললেন তুমি আমার গোশত, তুমি আমার রক্ত, তুমি আমার স্ত্রী। এটা একটা দলিল। আরেকটা হলো আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, যখন জান্নাত থেকে কি ইবলিসকে বাইর করে দিলেন আর আদমকে জান্নাতে প্রবেশ করালেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, তখন তার ফজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এবং তিনি যখন জেগে ওঠেন, তখন আদম আলাইহিস সালাম প্রশ্ন, তুমি কে? বলছে আমি মহিলা, নারী। তখন ফেরেশতারা বলল আদম, ফেরেশতারা জিজ্ঞেস করলেন নাম হাওয়া রাখলেন কেন? বললেন তাকে জীবন্ত থেকে সৃষ্টি করা হয়েছে। তার মানে আদম থেকে কে সৃষ্টি করা হয়েছে? বুঝার শোনা শোনাই, এজন্য তার নাম হাওয়া। এটা কে রাখলেন? আদম আলাইহিস সালাম। উভয় অবস্থাতেই আদম আলাইহিস সালাম আগে প্রশ্ন করছিলেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? বলছে আপনাকে প্রশান্তি দেওয়ার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আপনাকে শান্তি দেওয়ার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মা বোনদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষদেরকে শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য। কর্মক্লান্ত ঘরমাক্ত হয়ে যখন পুরুষেরা কাজ থেকে বাড়িতে ফিরবে, তখন স্ত্রী তাকে প্রয়োজনে
গামছা ভিজিয়ে নিয়ে যাবে মুছে দেওয়ার জন্য, পাখা নিয়ে বাতাস করবে, ঠান্ডা পানি দিবে, শরবত বানিয়ে দিবে, সামর্থ্য মতো তার সেবা শুশ্রূষা করবে, যখন যা প্রয়োজন বৈধভাবে সেটা করবে। এটাই হলো নারী সৃষ্টির উদ্দেশ্য। বুঝা আসছে নাই? আল্লাহ বললেন وقلنا আমরা বললাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমরা বললাম আদম, আপনি আপনার স্ত্রী জান্নাতে যেখান থেকে ইচ্ছা সেখানে জান্নাতে প্রবেশ করুন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তৃপ্তি সহকারে খান। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, আর এই গাছটার নিকটবর্তী হবেন না। ফাতাকুনা মিনাল যালিমিন, ফাতাকুনা মিনাল যালিমিন, যদি আপনি এই গাছটার নিকটবর্তী হন জালিমদের অন্তর্ভুক্ত হবে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। এইটা বলার আগে যে এখানে দেখুন কেন সে তার পদস্খলন হলো। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিসের কথাটা তুলে ধরছে। ইবলিস কিভাবে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করছে দেখুন। আদম আলাইহিস সালামের কাছে বলল ওয়াকাসামাহুমা, কে কাসামা করলো? ইবলিস। সে শপথ করলো। কে শপথ করলো? ইবলিস। কে শপথ করলো? ইবলিস। আল্লাহ বলছেন ইবলিস শপথ করলো ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস তাদের দুজনের কাছে শপথ করে বলল নিশ্চয় অবশ্যই আমি তোমাদের জন্য মঙ্গলকামী, আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী। কে বলল? ইবলিস বলল কি আদম এবং হাওয়াকে যে আমি অবশ্যই তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী। এই কোরআন দেখুন, আমি পড়তে পারবো না সব, পড়তে গেলে বললো ইবলিস বলতেছে যে আমি অবশ্যই তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী। এর আগে কি বলছে জানেন? যে আল্লাহ চান না যে তোমরা ওই গাছের ফল খাও, কারণ আল্লাহ আমাকে তোমাদের আগে সৃষ্টি করেছে, আমি তোমাদের সাথে ভালো জানি। সূরা আরাফ পড়বেন, এই যে এই আয়াতের আগের আয়াতটাই পড়বেন, তার থেকে কয়েকটা তুলতে দেখুন ঘটনা ঘটনা। ইনশাআল্লাহ আমি প্রয়োজনের সামনের সপ্তাহে কিছু করেও আপনার শুনে দেব। আল্লাহ বললেন ইবলিস বলতেছিল যে অবশ্যই, সে শপথ করে বলল ইন্নী নিশ্চয় আমি লাকুমা তোমাদের জন্য লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী। ইবলিস যখন শুভাকাঙ্ক্ষী হলো কসম করলো এবং বলল যে যে গাছটার ফল আপনাদের খেতে না করছি, কেন জানেন? আপনারা যদি ফল খান তাহলে আপনারা কোনোদিন জান্নাত থেকে বাইর হবে না, কোনোদিন বাইর হতে হবে না। এই চিন্তা করতে হবে না যে আমরা কতদিন জান্নাত থাকবো, আবার কখন বাইরে যাবো। না, ফল খান, একবারে এই জান্নাতের জন্য চিরস্থায়ী হয়ে যান। ইবলিসের কথা আতাকুনা মিনাল খালিদিন, যে তারা বলল যে ইবলিস বলছিল, এই শয়তান বলছিল যে তাদের দুইজনকে যে আল্লাহ চান না মাউরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। এইটুকু যদি একটু বুঝেন তাহলে আপনি বুঝবেন যে তারা বলল যে আন তাকুনা মালাকাইন, যে আপনারা দুজন ফেরেশতা হয়ে যান অথবা কি হয়ে যান মিনাল খালিদিন, অথবা আপনারা স্থায়ী হয়ে যান। এটা আল্লাহ চায় না, এটা আল্লাহ চায় না, এই জন্য আপনাদেরকে গাছের ফল খাইতে নিষেধ করছে। দেখছেন শয়তান এভাবে মানুষকে ধোঁকা দেয়। শয়তান যখন মানুষকে পাপ করায়, তো এই ধোঁকাগুলো এত তাফসীরে আসছে, যদি আপনি মানে এই একটু ধোঁকার কথা শুধু বলে অনেক হবে, তো শুধু বুঝায় যে মানুষ যখন মনে করেন অন্যায় করে, শয়তান তাহলে সে অন্যায়টা অন্যায় করে দেখায়। যখন কেউ জিনা করে শয়তান পারে শুধু বিশ্বাস করে নে, এটার পাবি না। আবার যারা বিয়ে করছে, আরে তোর এক বই কি হয়, তুই এক বইয়ের সাথে আর আমার সাথে যা, এটা শুধু ছোট আসে না, আর পয়সা যা। এখন এটা কোথায়? হৃদয়ের অভ্যন্তরে, মানে নফসের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমরা বলি না ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওয়াসওয়াসা, আরে আরে যা, এটা স্বাদই আলাদা।
নাউযুবিল্লাহ। ইবলিস এইভাবে প্রতারিত করে। এই যে এখানে কিভাবে আদম আলাইহিস সালামকে প্রতারিত করলো, বলে যে আল্লাহ তোকে চাই না যে আপনার এখানে দুজন ফেরেশতা হয়ে যান অথবা এখানে স্থায়ী হয়ে যান, এটা আল্লাহ চায় না। নাউযুবিল্লাহ। আল্লাহকে ভালো চান না অপমান চান? ভালো চান। আর ইবলিস কি বুঝাইলো যে আল্লাহটা চাই না। ইবলিস বললো যে আল্লাহ আপনাদের এটা চান না। ইবলিস বলছে যে আজ সে দুজনের কাছে শপথ করলো, আর 21 নম্বর আয়াতে বলছে দুজনের কাছে সে কসম করে বললো যে অবশ্যই অবশ্যই আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। আর আল্লাহ আপনাদের, এর আগের আয়াতে বলছে আল্লাহ আপনাদের চান না যে আপনারা এখানে ফেরেশতা হয়ে যান অথবা চিরস্থায়ী হয়ে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ যখন এই দুজনকে পাঠাইলো, ইবলিস তাদেরকে ফল খাওয়াইলো। ফল খাওয়ানোর ফলে ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, শয়তান তাদেরকে সেখান থেকে ছোট করলো, পদস্খলন ঘটালো। আনহা, তার থেকে, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, আর যেখানে তারা ছিল সেখান থেকে তাদেরকে বাহির করলো। দেখছেন শয়তান কি বললো? এই ফল খাইলে চিরস্থায়ী হবা, ফেরেশতাও হবা। ফেরেশতা হলে তো তোমাদের বাইরে হবে না, কারণ ফেরেশতা হবা, চিরস্থায়ী হবা। আর ফল খাওয়ার পরে কি হলো? ওই সূরা আরাফের আয়াতে আমাদেরকে আলোচনা করা লাগবে, বুঝছি, নাহলে বুঝে আসবে না। ফল খাওয়ার পরে কি হলো? ফল খাওয়ার পরে সমস্ত গায়ের পোশাক খুলে গেল। যখন খুলে গেল তখন আগে তো লজ্জাস্থান ঢাকা ছিল না, খুলে গেল। তখন তারা আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি যদি তওবা করি আমার কি কোনো মুক্তির পথ আছে? আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ, মুক্তির পথ আছে। আল্লাহ শিখিয়ে দিলেন, আমরা সামনে রাতে আলোচনা করবো। আল্লাহ শিখিয়ে দিলেন তওবা করলে পথ আছে, তুমি তওবা করো, আল্লাহ শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম নিজে, আল্লাহ নিজের ভাষা কোরআন করে মানছে, ফাতালাকা আদম, আদম শিখে নিল তার রবের কাছ থেকে কিছু কালেমা। অতঃপর সে বললো কালেমা কি? কালেমা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন আদম আলাইহিস সালাম শিখে দিল কিছু কথা। অতঃপর সে দোয়া করলো রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা সূরা আরাফের এই আয়াত সহ আল্লাহ তৌফিক দিলে সামনের সপ্তাহে একটু আলোচনা না করলে বুঝে আসবে না। আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই দোয়া করে মুক্তি পেয়ে গেল। আর ইবলিস কি করলো জানেন? ইবলিস বলল আল্লাহ আমারে সময় দেন, অবকাশ দেন একবার শেষ দিবস পর্যন্ত। আল্লাহ বলল যে তোরে সেই সুযোগ দিলাম। আল্লাহ কাছে আরো কিছু হলো, যাবি যেন আদরের পিছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে তার ভিতরে প্রবেশ করতে পারে, সেও সুযোগ দেন। আল্লাহ বলে তাও দিলাম। এইবার ইবলিস কি করছে জানেন? ইবলিস চ্যালেঞ্জ করে দিল, আল্লাহ আপনি আমাকে সুযোগ দিলেন, আপনি আপনার অধিকাংশ লোক বান্দাকে শুকর গুজারকারী পাবেন না, আমি তাদের প্রায় অধিকাংশকে পথভ্রষ্ট করব। আর আল্লাহ বলে আমি তাদেরকে এবং তুমিদের জাহান্নাম পরিপূর্ণ করবো। আল্লাহ কি বললেন? ইবলিস তুই যাদের পথভ্রষ্ট করবি, তুই যাদের পদস্খলন ঘটাবি, আমি তাদেরকে দিয়ে তোকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবো। আর এরপর আল্লাহ কি বলছেন জানেন? ইল্লা মুহসিনিন, আমার নেককার বান্দাদের তুই কিছুই করতে পারবি, তুই পথভ্রষ্ট করতে পারবি। ইল্লা মুহসিনিন, মুহসিন ছাড়া। এর আমাদের কি হতে হবে? মুহসিনিন হতে হবে নাকি? কি হতে হবে আমাদের? মুহসিনিন হতে হবে, নেককার হতে হবে, পরহেজগার হতে হবে, তাই না? ইনশাআল্লাহ এটার একটু আলোচনা প্রয়োজন আছে, আমি বুঝছি। এটার সামনে সপ্তাহে ইবলিসের আলোচনাটা একটু আমরা আলোচনা করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। কোনো কিছু আছে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আসলে ঘটনাটা চমৎকার। পৃথিবীতে ভালো মানুষদেরকে কি করে শয়তান পথভ্রষ্ট করতে পারে এটা বোঝা যায় না। আর মানুষের শত্রু কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষের শত্রু কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা বলেন তো, মানুষ যদি শত্রু মুক্ত হতে পারতো, কে হতে পারতো?
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে বলছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবী কি বলছে? জগৎ সময়ের জন্য রহমত ছিল। আমাদের নবীকে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসূলের অন্তর্ভুক্ত। আমাদের নবীকে বলছে আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। এত কিছু বলার পরে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হওয়ার পরে তার শুধু ছিল না? ছিল। মক্কায় থাকতে পারেনি। সম্মানিত ভাইয়েরা বুঝবেন, আমি ছোট্ট একটা যুক্তি দিয়ে শেষ করি। আচ্ছা বলুন, চুর কার কিছু লাগে? যার পকেটে 1 লাখ টাকা আছে তার পিছু নেবে না? পকেটে 1 টাকা নেই তার পিছু নেবে? যার পকেটে 1 লাখ টাকা আছে প্রয়োজনে এক চুর যদি না পারে আরেক চুরকে কল দিয়ে দিবে, দেখ আমি এই পর্যন্ত আসছিলাম, ওর টাকা কিন্তু আমি নিতে পারি নাই, তোর এলাকায় প্রবেশ করছে, এখন তুই টাকাটা নিয়ে আমাকে কিছু ভাগ দিস, কি ঠিক? দেখছেন চোর, আপনারা জানেন কি এটা? চোর শহরে এলাকা ভিত্তিক আছে, ঢাকা এলাকা ভিত্তিক আছে, লুটতরাজ মানে এই যে যারা কি করে মানুষের সম্পদ নাই হাইজাকার, এটা এলাকা ভিত্তিক। এটা কি আপনাদের জানা আছে? আসাদ গেটের দিকে যদি আপনাকে ধরে, আসাদ গেট থেকে 5 মিনিট আসলে আরেক ধরবে। ওখানে যদি আপনি বলেন আমাকে আসাদ গেট ওটা ওকে দিচ্ছ, আমাকে দে, ওটা ওর এলাকা। জানা আছে আপনাদের? এখন হয়তো কমতে পারে, ঢাকা শহরে এলাকা ভিত্তিক এই বদমাইশের দল আছে। যারা ঢাকাতে চলেন রাতে তারা বুঝবেন, দিনে বুঝবেন না। দিনেও কোনো সময় এই কাপড়ে পড়লে বুঝবেন যে কেমন। তো যাই বলছিলাম, এলাকা ভিত্তিক চুর যখন দেখেছে 1 লক্ষ টাকা পকেট আছে কিন্তু পারলাম না, তখন ওই এলাকার যে পরের এলাকার যে চুর ওর সাথে সংযোগ থাকে, বলে দেয় এই আমার এলাকা ছেড়ে গেছে, আমি পারি নাই, আমি নেমে গেলাম, তুই দেখিস একটু। বুঝতে পারছেন? এই শয়তানের চালাচামুন্ডা তো আছে অনেক। ইবলিশ হুকুম করে দেয় এই করবি, যখন ইবলিশ দেখে এই করে পারে নাই তখন ইবলিশ নিজেই তার কাছে লেগে যায়। বুঝতে পারছেন? আর ইবলিশ হলো লিডার। ইবলিশ কি লিডার? তো ইবলিশের কৌশল, যেহেতু তার মধ্যে লিডারশিপ আছে, তার কৌশল অনেক উন্নত, তাই না? ইবলিশ তো সবার চেয়ে বড়, এই জন্য ইবলিশের কৌশল অনেক বড়। যেমন কৌশল খাটাবে আপনার বিরুদ্ধে, ওই যে একশো যখন ফেল করলো তখন ওই চুলে কলদার সাথে যদি একা ব্যর্থ হয়, এই জন্য 5 জন চুর নিয়ে আসবে। 5 জন চুর নিয়ে এসে কি করবে জানেন? আপনার দেখবেন আপনার গায়ে ঘেসতেছে, আপনি বাস্তব বলছি ঢাকার শহরে আপনার কিছু হারানো যাবে, দেখুন এত ভিড় সৃষ্টি করবে যে আপনার মনে হয়েছে একবার ভেঙ্গে চুর উঠতেছে সব। ওই 5 জন চুর হবে, ধরেন একজন ফেলেছে, 5 জন চুর আসবে, একজন আপনার এই দিক করবে, একজন এই দিক করবে, সামনে দেবে, ডান দেবে, এর ফাঁকে আপনার টাকা বানিয়ে যাবে, জানবেন। এটা কি বাস্তব? আর যদি ধরেও ফেলেন, যদি মনে করেন যে ধরে ফেললেন, তখন আরেকজন এসে বলে এই ভাই কি হয়েছে পিছিয়ে, আরে কিছু এই আপনার টাকাও নাই, হাতে নিয়ে গেছিল, ছেড়ে দেন। ওই সব নেমে চলে যাবে, জানেন নাকি? ওই আগের জন কি সংকেত দিছে যে আমি একা পারি নাই, ওর পক্ষে অনেক টাকা, তখন ওরা 5 জন যাবে, 7 জন যাবে, গ্রুপ যেয়ে ও তো নিবেই কিন্তু নাও নিতে পারে, মনে করেন ধরে খেলো আপনার কাছে, তখন ওরাই 7 জন আসবে, এ ভাই কি হয়েছে মারতে পারে, দেখি কি হয়েছে, ও একবার পাশে দেন আমি মারি, তখন ওরা একবারে উঠুন দিয়ে মারতে যাবে সারি নিয়ে চলে যাবে সব। দেখছেন এরকম করে না? মাশাআল্লাহ, আপনারা যেহেতু দেখছেন, আমিও বাস্তব এরকম অনেক করে দেখেছি। এইটা হলো যদি দুনিয়ার চুকের কৌশল হয়, শয়তানের কৌশল কি হবে? শয়তানের কৌশল হবে শুধু টাকাপুরি করে, ও গান বাজনা বন্ধ করে দিতে চায়, ও মঞ্চ বন্ধ করে দিতে চায়, শিল্পের আড্ডা বন্ধ করে দিতে চায়, ওরে এমন ভাবে না দিয়ে ঘুরিয়ে, এমন ভাবে পায়খানা বানিয়ে মানুষকে খালি ধিক্কার দিতে থাকে। অর্থাৎ তখন এই লোকটার পিছিয়ে ইবলিশ নিচে রেখে যায়, তার চালা চামুন্ডাতে তেল লাগিয়ে দেয়, আর বলে ওর ভালো কাজটাকে বন্ধ করে দেখা মানুষের কাছে। ও এটা করতেছে, বলেন এটা কি? এটা তো একটা বদমাশ। ও শিরকের ওই কবর পূজা বন্ধ করতে চায়, বল যে আরে কবর পূজা এটা তো আগে তাদের নিষেধ দিয়েছিল, কবর পূজা না, ও বেশি বুঝে, ও কোরআন সম্বন্ধে কিছুই জানে না। এইভাবে যারা হকের কথা বলবে, ইবলিশ তখন তার পশ্চাৎ অনুসরণ করে, তার চেষ্টা দিয়ে তাকে এমন ভাবে গায়ে করতে চায় যেন সে সবার কাছে একেবারে নোংরা হয়ে যায়, সবার কাছে ধিক্কার পাত্র হয়ে যায়, সবার কাছে কি
খারাপ হয়ে যায়। আর আল্লাহ বলছে ইল্লা মুহসিনিন, ইবলিস তুমি যত প্রচেষ্টা চালাও না কেন, তোমার কৌশল যত কৌশল কঠিনই হোক না কেন, আমার মুসলিম বান্দাদের তুমি সবাইকে জন্য অপবাদ দিতে পারো, লাঞ্ছিত করতে পারো, অপমানিত করতে পারো, কিন্তু আমার জান্নাত থেকে কখনোই তাদেরকে প্রতারিত করতে পারবে না, বিচ্যুত করতে পারবে না, আমার জান্নাত থেকে কখনো তাদেরকে দূরে সরিয়ে দিতে পারবে না। তুমি যত কৌশল খাটাও, আমার এই বান্দার আমার জান্নাতেই যাবে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ বলেন ইল্লা মুহসিনিন, আসুন আমরা সবাই মুহসিনিন হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বলুন সবাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا انك انت العزيز الحكيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك